মুসলমানের ভেতরে গ্রুপিং আছে না নাই, দলাদলি আছে না নাই? ও বলে আমি হক, আমি বলি আমি হক, তিনি বলে তিনি হক, উনি বলে উনি হক। আপনি পাবলিক হয়রান হয়ে গেছেন। কিরে হাসান বলে হাসান হক, আমার ভাই বলে উনি হক, উনি বলে উনি হক, উনি বলে উনি হক। আমি যাব কোথায়? তখন আপনি দাঁড়িয়ে বলবেন হুজুর টুপি তো এক, আমি বললাম হা। দাড়ি তো এক, আমি বললাম হা। জুব্বা তো এক, আমি বললাম হা। নামাজ তো এক, আমি বললাম হা। আযান তো এক, আমি বললাম হা। হজ তো এক, আমি বললাম হা। যাকাত তো এক, আমি বললাম হা। কোরআন তো এক, আমি বললাম হা। বুখারী তো এক, আমি বললাম হা। আপনি বিরক্ত হয়ে বললেন সব যখন এক, আপনারা এত দলে ভাগ কেন? আমি বললাম কয় ভাগ এটা দেখার দরকার নাই, কোন দলে কোন দল আছে এটা দেখার দরকার নাই, বাইতুল মুকাররমের খতিব কার দলে এটা দেখার দরকার নাই, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে এটা আমার দেখার দরকার নাই, ধর্ম উপদেষ্টা কোন দলে এটা আমার দেখার দরকার নাই। আল্লাহর হাবিব বলেছেন এই জমিনে আমার উম্মত ৭৩ দল হবে। দল হবে এটা আমি বলি নাই, দল হবে এটা আমার বাপ বলে নাই, দল হবে এটা আমার নানা বলে নাই, দল হবে এটা বলেছে রহমতুল্লিল। তো দল যদি না হয় নবীর হাদিস সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। দল যদি না হয় নবীর হাদিস মিথ্যা হবে। আপনার নবী যদি মিথ্যাবাদী হয় ইসলাম কি সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। তা আপনার নবীর কথা যদি মিথ্যা হয়, হাদিস মিথ্যা হয়, হাদিস যদি মিথ্যা হয়, কোরআন মিথ্যা হয়, কোরআন যদি মিথ্যা হয়, ইসলাম মিথ্যা হয়। তা আপনার নবী বলেছে ৭৩ দল হবে। এখন আপনি প্রশ্ন করলেন হুজুর সব এক, এত দলাদলি কেন? তা আমারে জিজ্ঞেস করছেন কেন? তা কামলিওয়ালা নবীরে জিজ্ঞেস করেন এত দল কেন? আমার রাসূল বলে দল হবে, দল হবে, দল হবে। দল হওয়া আমার নবীর হাদিস সত্য বলে প্রমাণিত। দল যত বেশি হবে ইসলাম হক এটা প্রমাণিত। কেন? ১৪০০ বছর আগে আপনার নবী মিথ্যা বলে নাই, সত্যই বলে গেছে। কথা ঠিক কিনা? তাহলে দল ৭৩ হবে, এতে কোনো ঝামেলা, এতে কোনো আশ্চর্যের বিষয় নয়। আমিও বলবো হক, উনিও বলবে হক, উনিও বলবে হক, উনিও বলবে হক, এতে কোনো সমস্যা নাই। দল হবে। কিন্তু আপনার নবী বলছে ৭২ দল। টুপি তো থাকবে, দাড়ি তো থাকবে, জুব্বা তো থাকবে, ইলান্নার জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। তাহলে আপনার দেখার বিষয় ৭২ দল জাহান্নামে যাবে, আরেকটা দল জান্নাতে যাবে। কোন দলে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আছে এটা আমার দেখার দরকার নাই, ধর্মীয় উপদেষ্টা কোন দলে এটা আমার দেখার দরকার নাই। আপনার নবীরে জিজ্ঞেস করেন নবীগু জান্নাতে কে যাবে, জান্নাতে কে যাবে? আমার নবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি, যেই দলে আমার সাহাবায়ে কেরাম আছে। এখন আমার দেখার দরকার নাই কোন দলে ধর্মীয় উপদেষ্টা আছে, আমার দেখার দরকার নাই কোন দলে বাইতুল মুকাররমের খতিব আছে, আমার দেখার দরকার নাই কোন দলে মানুষ বেশি আছে। আমার দেখার দরকার যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কিনা। কথা ঠিক কিনা? জাহান্নামে যেই দল যাবে এটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার জান্নাতে যেটা যাবে সেটা আতে আমি আছি কিনা। তো আপনার আল্লাহ কি বলছে? এই জমিনে তো দল হয়ে গেছে অনেক। আপনার আল্লাহ কি বলছে? আপনার আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুন। আপনার আল্লাহ বলছে ইয়াউমা মানে আজকে নয়, ইয়াউমা মানে আগামীল কাল নয়। তাফসীর ঢুকেন ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা। আমার মালিক বলে কিয়ামতের দিন। কোন দিন? সে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিন তত্তর করে কেঁপে উঠবে, যেদিন আসমান ভেঙে পড়বে, যেদিন সূর্য নিচে নেমে আসবে, যেদিন জমিন তামা হয়ে যাবে। আমার মালিক বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন মানুষ কবরে থাকবে না, সেদিন মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আপনার কামলিওয়ালা বলে হাসরের ময়দানে একটা
120 লাইন হয়ে যাবে। কোথায় শুরু হবে আমি বলতে পারবো না, কোথায় শেষ হবে আমি বলতে পারবো না। আপনার নবী বলছে 120 লাইন হবে, আর ওই 120 লাইনের মাঝে 80 লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। কোথায় শুরু কোথায় শেষ আমি বলতে পারবো না। তা আল্লাহ বলছে ইয়ৌমা, সেই দিন আমি মুসলমানকে 2 ভাগ করব। এক ভাগের চেহারা কেমন হবে জানেন? আমি বলি নাই, আল্লাহ বলছে। তাফসীর আমি করি নাই, তাফসীর আমার বাবা করে নাই, তাফসীর আমার দাদা করে নাই, তাফসীর ইমাম আলা হযরত করে নাই, তাফসীর জালালউদ্দিন সুয়ুতি করে নাই, তাফসীর ইবনে হাজার আসকালানি করে নাই, তাফসীর বদরুদ্দিন আইনি বলে নাই, আমি বলি নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার তাফসীরের নাম তাফসীরুল কুরআনিল আযীম, যাকে বাংলায় তাফসীর ইবনে কাসির বলা হয়। আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরকে আমিও মানি, এই তাফসীরকে মুহতামিমও মানে, এই তাফসীরকে বাইতুল মুকাররমের খতিবও মানে, এই তাফসীরকে শাহজাহানপুরের খতিবও মানে, এই তাফসীরকে বাংলা নয় সমগ্র বিশ্বের আলেম মানে। তো যেই বই সবাই মানে, এই বই নিয়ে কি কোনো ঝামেলা আছে? নাই। উনি যখন এই আয়াতে কারিমা নিয়ে আসলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুন, এই আয়াতের নিচে ইবনে কাসির বলছে এই আয়াতের তাফসীর ইবনে কাসির করবে না, এই আয়াতের তাফসীর কোনো মুফাসসির করবে না, এই আয়াতের তাফসীর কোনো মুহাদ্দিস করবে না, এই আয়াতের তাফসীর বিশ্বের কোনো বক্তা করবে না। ইবনে কাসির এই আয়াতের তাফসীর কে করবে? ইবনে কাসির বলে এই আয়াতের তাফসীর স্বয়ং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করে দিয়ে গেছে। আমি করি নাই, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন। উনি বলছে আমি আব্দুল্লাহ করি নাই, তো কে করছে? যা আমি দয়াল নবী থেকে শুনেছি, আমার কামলিওয়ালা বলে আমি করি নাই। ওগো নবী করেছে কে? আর রহমান আল্লামাল কুরআন, স্বয়ং আল্লাহ নিজেই তাফসীর করে দিয়ে দিয়েছেন। গভীর মনোযোগ, তাফসীর করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খাতা কলম থাকলে লিখে নেন, এটা কনফারেন্সে এসেছেন, ক্লাসে বসেছেন, লিখে নেন। আমি ঝগড়া করতে আসি নাই, আমি আগুন ধরাইতে আসি নাই। যেই আগুন ধরেছে ওই আগুনে পানি ঢালতে এসেছি। আমি আগুন ধরাইতে আসি নাই, যেটা ধরে গেছে ওখানে পানি ঢালার দরকার, সেই জন্য পানি ঢালতে এসেছি। আমি ঝগড়া বাজাইতে আসি নাই, আমি ঝগড়া মিটাইতে আসছি। আজকেও যদি বাংলাদেশে মানুষ বলে উম্মার ঐক্য চায়, ইসলামী খেলাফত চায়, খোদার কসম যদি আমাকে ডাকা হয় সমুদ্রের মাঝখানে, আমি সেখানেও যাব। এই উম্মার ঐক্যের জন্য সর্বপ্রথম মাঠে যদি নামতে হয়, হাসান আজহারি প্রথমে মাঠে নামবে। আমি মাঠে নামব